আমরা এখন যে নিয়মটা দেখতেছি এই নিয়মটা যদি বিশ্বাস করো আর না করো কোনো সমস্যা নেই। আমরা যদি এইখানে জাজ করি কতজন জানি, হয়তো বা 1-2 জন জানি, যারা হয়তো সেকেন্ড টাইম আসছিল তারা হয়তো বা বলতে পারবে, বাকি কেউই বলতে পারবে না। ওকে, তো যেহেতু জানি না তাহলে শিখাই নেই। এখানে বলা আছে 2 ধরনের বাক্য দেওয়া আছে, এটা একটা বাক্য, 2টা বাক্য দেওয়া আছে, ধরন একটাই, সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, তার ভিতরে একটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। চেনার সহজ উপায় হচ্ছে কোশ্চেন মার্ক থাকলে সেটা কি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে একটা আছে, এইখানে যদি বলা হয় আমাদের যেমন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যে 18টা আইটেম আছে, যদিও বলা থাকে 18টা আইটেম, কিন্তু 18টা আইটেমের ভেতরে কোশ্চেন কোনোদিনই হয়নি, এর সাথে অনেক বেশি বেশি কোশ্চেন হয়, প্রায় 130 থেকে 35টা আইটেম পড়তে হয়, তখন না হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। বাদ দিই আমরা, এইখানে বলা আছে যদি থাকে ওইখানে একটা আইটেম আছে, সেটার নাম আছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। যদি এই সাবজেক্ট এবং প্রেডিকেটটাই যদি আলোচনা করতে যাই, বলা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই বাক্যে সাবজেক্ট এবং প্রেডিকেট যদি খুঁজে বের করতে বলা হয়, আর এই বাক্যে হচ্ছে হোয়াট হেল্পস ইউ, এইটা যদি সাবজেক্ট প্রেডিকেট খুঁজে বের করতে বলা হয়, এইখানকার সাবজেক্ট হচ্ছে কি ইউ, বাকিটা কি হচ্ছে আমাদের প্রেডিকেট, আর এইখানকার সাবজেক্ট হচ্ছে হোয়াট, বাকিটা কি হচ্ছে আমাদের প্রেডিকেট। এখন মনে কোশ্চেন আসতে পারে, স্যার এটা কেমন কথা স্যার, একই তো জিনিস, একই হোয়াট একই সেন্টেন্স, তাহলে দুইটা দুই জায়গায় কেন? সহজ উপায় হচ্ছে যদি হোয়াটের পরে হোয়াট প্লাস যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা কি হচ্ছে আমাদের প্রেডিকেট বা অবজেক্ট, আর হোয়াট প্লাস যদি সাবজেক্ট থাকে, হোয়াট প্লাস সাবজেক্ট নয়, হোয়াট প্লাস যদি হচ্ছে মেইন ভার্ব থাকে তাহলে সেটা কি হচ্ছে আমাদের সাবজেক্ট। খেয়াল থাকবে এই হোয়াটের সঙ্গে এই ভার্বটা কি হবে, এস বাই এস যুক্ত হবে, এই ভার্বটা নিয়ন্ত্রিত হবে। এখানে দেখি যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট অনুযায়ী হলে কি হতো, ডাজ হইতো না, তাহলে কি অনুযায়ী হয়েছে, এইটা অনুযায়ী হয়েছে, তার মানে এটা সাবজেক্ট। হোয়াট হেল্পস ইউ, এইটা অনুযায়ী হলে হেল্প হইতো, কি অনুযায়ী হয়েছে, এইটা অনুযায়ী হয়েছে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য কি এস বাই এস যুক্ত আছে। সবাই কি বুঝতে পারছে এটা? এখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও একটা এখানে ভিন্নতা আছে, ভিন্নতাটা হচ্ছে এইটা, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এইটা যদি ভয়েস চেঞ্জ করতে যায়, যদি কখনো অবজেক্ট হিসাবে থাকে তাহলে কোনো পরিবর্তনই হবে না। যদি ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই ওয়ার্ডের কোনো পরিবর্তন হবে না, হোয়াটেই বসবে। টেন্স পার্সন যদি অক্সিলারি ভার্ব কোন টেন্সে আছে, এটা হচ্ছে ডু থাকার কারণে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে হোয়াট ইজ। এরপরে কি হবে, ভার্ব 3 ওয়ান্টেড, ব্যক্তির দ্বারাই কাজ বোঝালে কি হচ্ছে বাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি হবে ইউ। এটা আমরা সবাই জানি। এটা ভুল করব কোন জায়গায়, ভুল করব এই জায়গায়, মাথায় রাখতে হবে হোয়াট যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেখানে বাক্যের শেষে বাই বা মাঝে মাঝে বাক্যের শুরুতেও বাই বসানো যায়, দুইটাই লিখে দিচ্ছি। হোয়াট সাবজেক্ট হিসেবে থাকার কারণে কী হবে বাই হোয়াট, কোন টেন্সে আছে প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে অ্যাম ইজ আর এর কোনটা হবে ইউ অনুযায়ী হলে হবে আর, তারপরে কি হবে এই অবজেক্টটাকে সাবজেক্ট করি ইউ, ভার্বের ভার্ব 3 কী হবে হেল্প। আমরা যদি এখন লিখি বাই হোয়াট আর ইউ হেল্প, এখন এটাকে আরও একভাবে লেখা যাবে, আমরা এই বাইটাকে সবার শেষেও দিতে পারি, একদম শেষেও দিতে পারবো, এটাকে আমরা এটাতেও দিতে পারবো। ওকে, তাহলে উত্তর কি হবে হোয়াট আর ইউ হেল্প বাই, এটা দিলেও হবে, অথবা কি হচ্ছে বাইটাকে সামনে নিয়ে আসলে হবে, এটাকে যদি আমি সামনে নিয়ে আসি এই যে এটাকে, তাও উত্তরটা হবে। বুঝতে পারছি সবাই? তার মানে পার্থক্য কোন জায়গায়, হোয়াট যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে বাই হোয়াট, আর যদি অবজেক্ট হিসেবে বসে তাহলে হোয়াটের কোনো কাজেই নেই, যেটা আমরা জানি সেটাই ঠিক আছে। খেয়াল থাকবে সবার, ধন্যবাদ।